নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই জুলাই মাসের প্রথম সপ্তাহের সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের এক্সামের জন্য, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে, একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো বাছাই করে তোমাদেরকে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো এখানে 60টির ওপর গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর রয়েছে, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর বেস করা রয়েছে, এবং এগুলি আপকামিং আমাদের রেলওয়ে, এসএসসি, আমাদের রাজ্যের সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, এবং সামনে যে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম রয়েছে তার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ আছে। তো চলো আমরা প্রথম প্রশ্ন থেকে শুরু করি। তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, এবং যারা ফেসবুকে দেখছো এই পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে, কারণ গুরুত্বপূর্ণ এবং নিত্য নতুন যে ক্লাসগুলো সেগুলো তোমরা এখানেই পেতে থাকবে। তো চলো আমরা শুরু করি, এবং টেলিগ্রামে সকলে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন দেশের বিখ্যাত ফুটবল খেলোয়াড় নেইমার, তোমরা সকলেই জানো, তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। তিনি কোন দেশের খেলোয়াড়? তো নেইমার, তিনি কিন্তু এই বছর চলছে 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ, প্রতি 4 বছর অন্তর হয়ে থাকে, কিন্তু তিনি কিন্তু এই বছর থেকে এখান থেকে অবসর নিলেন, অর্থাৎ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট থেকে এই নেইমার অবসর গ্রহণ করলেন। তিনি কিন্তু একজন ব্রাজিলের থেকে বিলং করছেন, অর্থাৎ ব্রাজিলের প্লেয়ার রয়েছেন, অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে এক্সামের দিক থেকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, পরবর্তী এই প্রশ্নটা তো আরও বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে তিজন ভাই রয়েছেন, তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন? এই সম্পর্কে এসএসসি এবং রেল আগেও প্রশ্ন করেছে, আর এই প্রশ্নটা তো এখন আরও গুরুত্ব অনেক বেড়ে গেছে, কারণ তিনি কিন্তু সম্প্রতি প্রয়াত হয়েছেন। তো অবশ্যই তিনি কোন ফিল্ডের সাথে যুক্ত ছিলেন? আসলে এই যে তিজন ভাই, তিনি কিন্তু ছত্তিশগড় থেকে বিলং করেন, এবং ছত্তিশগড়ের যে পাণ্ডবনী শৈলী রয়েছে তার সাথে কিন্তু তিনি যুক্ত রয়েছেন। সুতরাং তিনি কিন্তু একজন গায়িকা রয়েছেন। অপশান অনুসারে আমাদের এটা সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সম্প্রতি কোন রাজ্যের ঐতিহ্যবাহী কাঠের ডিঙি নৌকাকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে? তো এটি কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের জন্য, কারণ আমাদের পশ্চিমবঙ্গেরই এই কাঠের ডিঙি যে নৌকা রয়েছে সেটাকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে, সম্প্রতি দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ কে শীর্ষস্থানে রয়েছে? সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স প্রকাশ করা হয় তার মধ্যে এটা ইম্পর্ট্যান্ট রয়েছে, এবং এখানে কিন্তু শীর্ষস্থানে রয়েছে অবশ্যই সুইডেন। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। এবং এখানে আমাদের ভারতের স্থান কত রয়েছে? আমাদের ভারতের স্থান, ইন্ডিয়ার র্যাঙ্ক রয়েছে 125তম, এবং এখানে সেকেন্ড পজিশনে রয়েছে হচ্ছে ফিনল্যান্ড, এবং থার্ড পজিশনে রয়েছে সুইজারল্যান্ড, আর সুইডেন হচ্ছে এখানে ফার্স্ট পজিশনে রয়েছে গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2026 অনুসারে। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি বৈভব সূর্যবংশী কত বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অভিষেক করেছেন? অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, বৈভব সূর্যবংশী থেকে এবছর অনেক প্রশ্ন তোমরা এক্সামে দেখতে পাবে, এবং এখানে কিন্তু আমাদের যে সঠিক উত্তর হবে 15 বছর 99 দিন তিনি কিন্তু এখানে অভিষেক করেছেন, অর্থাৎ তিনি এতদিন ধরে তিনি করছেন কাজটি। এবং বৈভব সূর্যবংশী আইপিএলও তিনি অত্যন্ত জনপ্রিয় রয়েছেন। আইপিএল সম্পর্কিত ক্লাস আমি অলরেডি দিয়ে দিয়েছি। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার মহিলাদের নিরাপত্তা জোরদার করতে দুর্গা স্কোয়াড এটি শুরু করেছে? তো এটি কিন্তু আমাদের রাজ্যের, আমাদের পশ্চিমবঙ্গ বর্তমান রাজ্য সরকার, তিনি কিন্তু এটি চালু করেছেন মহিলাদের জন্য একটি নতুন আলাদা করে নিরাপত্তার জন্য দুর্গা স্কোয়াড নামে একটি নতুন স্কোয়াড বা নতুন একটা ব্যাটালিয়ন তৈরি করার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ তার দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম মংলা বন্দর এটা ভারতের কাছ থেকে নিয়ে চীনে দিয়ে দিয়েছে? তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ রয়েছে আন্তর্জাতিক আমাদের যে ইন্টারন্যাশনাল রিলেশন রয়েছে তার দিক থেকে। তো সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশ। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে, যেটা হচ্ছে মংলা বন্দর, এটা ভারতের কাছ থেকে নিয়ে এটাকে চীনকে দিয়ে দিয়েছে বাংলাদেশ। সম্প্রতি কাকে ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান অর্থাৎ ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে নিযুক্ত করা হয়েছে? সম্প্রতি নিযুক্ত করা হয়েছে কাকে? তো ইন্ডিয়ান আর্মির যে ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসাবে নিযুক্ত হয়েছেন বর্তমানে সন্দীপ জৈন। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্ন তোমরা দেখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে তোমাদের এক্সামে ডাইরেক্ট যেগুলো আসবে সেগুলোই কিন্তু নিয়ে আলোচনা করা হয়েছে, কারণ এটা হচ্ছে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতি সপ্তাহের শেষে কিন্তু তোমরা এই ধরনের ক্লাস পেয়ে যাবে, তার জন্য সকলে অবশ্যই লাইক এবং শেয়ারটা একটু করে দিও। পরের প্রশ্ন, সম্প্রতি 1 জুলাই 2026-এ আমাদের ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই এর কততম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে?
তো এটি কিন্তু পালিত হয়েছে ৭১তম প্রতিষ্ঠা দিবস। এবং এই যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ১৯৫৫ সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, যার হেডকোয়ার্টার মহারাষ্ট্রে মুম্বাইতে অবস্থান করছে। এবং এই যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এর কিন্তু আগের নাম ছিল কি? ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরীক্ষায় কিন্তু এটাও প্রশ্ন আসে, ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি ফিফা ওয়ার্ল্ড কাপ নকআউটে গোল করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় কে হয়েছেন? অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, যেহেতু ফিফা চলছে বর্তমানে। তো সঠিক উত্তর হয়ে যাবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, সম্প্রতি কাকে হায়দ্রাবাদে অবস্থিত মর্যাদাপূর্ণ সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমি, আমরা জানি যে আমাদের ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থান করছে? হায়দ্রাবাদে। নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি, হায়দ্রাবাদ। ঠিক আছে, এর নতুন ডিরেক্টর জেনারেল কে রয়েছেন? তো এর নতুন ডিরেক্টর জেনারেল কিন্তু রয়েছেন সুজিত পান্ডে। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। এবং এখানেই কিন্তু যে সমস্ত আমাদের আইপিএস রয়েছে তাদের ট্রেনিং কিন্তু এখানেই হয়ে থাকে। যদিও প্রাথমিক ট্রেনিং হয়ে থাকে লাবাসনা, তার পরবর্তী ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের ট্রেনিং এখানেই হয়। সম্প্রতি 2 দিনব্যাপী ব্রিক্স মাদক বিরোধী সংস্থাগুলির প্রধানদের বৈঠকের আয়োজন কে করেছেন? এটি সম্প্রতি করা হয়েছে ব্রিক্সের তরফ থেকে। তো সঠিক উত্তর হয়ে যাবে এটি গুয়াহাটি, আসামে কিন্তু করা হয়েছে। এবং ব্রিক্স সম্পর্কে তোমরা জানো, যেটা হচ্ছে আমাদের 2009 সালে টোটাল BRIC ছিল, এবং সাউথ আফ্রিকা এস, যেটা 2010 সালে যুক্ত হচ্ছে, এবং এটি সম্পূর্ণ ব্রিক্স রূপে আত্মপ্রকাশ করছে। এবং এই যে ব্রিক্স রয়েছে, বি অর্থাৎ ব্রাজিল, আর অর্থাৎ রাশিয়া, আই মানে হচ্ছে আমাদের ইন্ডিয়া, সি দিয়ে হচ্ছে চায়না, এস হচ্ছে সাউথ আফ্রিকা। এই 5টি গুরুত্বপূর্ণ যে গোষ্ঠী রয়েছে, দেশ রয়েছে, তাদেরই সমষ্টি হচ্ছে ব্রিক্স। যদিও এর মেম্বার সংখ্যা এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তোমরা বলবে এর বর্তমান কতগুলো মেম্বার রয়েছে। সম্প্রতি 29তম জাতীয় গভর্নেন্স সম্মেলন, এটি কোথায় আয়োজন করা হয়েছে? এটি কিন্তু 29তম হয়েছে, এবং এটি কিন্তু আয়োজন করা হয়েছে জয়পুর পিঙ্ক সিটি, জয়পুরে, রাজস্থানের ক্যাপিটাল সিটি। আর এই রাজস্থানের যে ক্যাপিটাল সিটি জয়পুর রয়েছে, এটাকে 2019 সালে কিন্তু ইউনেস্কোর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরের প্রশ্ন, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বলার কে হয়েছেন? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি সংখ্যক উইকেট নিয়েছেন কোন বলার? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দীপ্তি শর্মা। অপশান নাম্বার বি কিন্তু সঠিক উত্তর হবে। দেখো, তোমরা কোশ্চেনের লেভেল থেকে বুঝতে পারছো যে এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে আসে, আর এগুলোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আগামী দিনে কিন্তু আসতে চলেছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের লেভেলও কিন্তু আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যাবে, এবং কোশ্চেন কিন্তু মোটামুটি মিডিয়াম স্ট্যান্ডার্ড থাকবে। তার মধ্যে এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু ইনক্লুড করা হবে। ঠিক আছে, তার জন্য তোমাদের অবশ্যই প্রস্তুত কিন্তু থাকতে হবে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের জন্য কিন্তু এই সিরিজটি চালু করা হয়েছে। আমি প্রতিদিনের দিতে পারতাম, কিন্তু প্রতিদিন দিলে তো অনেক সমস্যা হবে তোমাদের, অনেকেই বলেছো। তার জন্য কিন্তু এটা আমরা সাপ্তাহিক শুরু করেছি, এবং সাপ্তাহিক কিন্তু এটা যেই সপ্তাহ শেষ হবে তারপর কিন্তু পরবর্তী দিনেই কিন্তু তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেয়ে যাবে। কারণ হচ্ছে এগুলো গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো কিন্তু আমি আলাদা করে বাছাই করে তোমাদের জন্য নিয়ে আসছি। তার জন্য একটু টাইম কিন্তু অবশ্যই লাগবে। তার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করে রাখবে। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি রাষ্ট্রসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস দ্বারা প্রকাশিত এসডিজি ইন্ডেক্স, এখানে এসডিজি ইন্ডেক্স 2026-এ ভারতকে কোন স্থান দেওয়া হয়েছে? তো এসডিজি ইন্ডেক্সে ভারতের স্থান কত রয়েছে, যেটা ইউনাইটেড নেশনস দ্বারা প্রকাশিত? অবশ্যই আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে, যেখানে কিন্তু ভারত 94 র্যাঙ্কে কিন্তু রয়েছে, যেটা ইউনাইটেড নেশনস দ্বারা প্রকাশিত হয়েছে সম্প্রতি 2026-এ। এবং এটির যে ফুল ফর্ম রয়েছে সেটা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এই যে এসডিজি ইন্ডেক্স, সেখানে ভারতের স্থান রয়েছে 94। অবশ্যই এক্সামে কিন্তু এগুলো আসবে, প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। সম্প্রতি ভারত জাপানের 16তম বার্ষিক শীর্ষ সম্মেলন কোথায় আয়োজন করা হয়েছে? এটি সম্প্রতি হয়েছে ভারতের সাথে জাপানের, যেটা 16তম। অবশ্যই এটা নয়াদিল্লি, আমাদের ভারতে হয়েছে, নয়াদিল্লিতে হয়েছে, গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন আছে, সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2026 সালের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা ভাণ্ডার অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এটা কোন দেশ, এর দেশ কোনটি হয়ে উঠেছে? অর্থাৎ সবথেকে বেশি সংখ্যক ফরেন যে রিজার্ভ রয়েছে, এটা কোন দেশের রয়েছে? বৈদেশিক মুদ্রা ভাণ্ডার সবথেকে বেশি আছে কোন দেশের? যেটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা কিন্তু এর রিপোর্ট কিন্তু প্রকাশ করেছে, বার্ষিক রিপোর্ট 2026-এ। সেই অনুযায়ী কিন্তু চীনের সবথেকে বেশি রয়েছে, অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। চীনের কিন্তু এটা সবথেকে বেশি রয়েছে আন্তর্জাতিক, অর্থাৎ চীনের কাছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের যে ডলারের সংখ্যা বলতে পারো বা আন্তর্জাতিক তহবিলের সংখ্যা বলতে পারো, সেটা কিন্তু অনেক রিজার্ভ কিন্তু রয়েছে চীনের কাছে। পরের প্রশ্ন রয়েছে,
সম্প্রতি প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব সামলানো স্পেশাল প্রোটেকশন গ্রুপ, আমরা জানি এসপিজি, তারাই কিন্তু দায়িত্বভার গ্রহণ করে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য। এর ডিরেক্টর জেনারেল কাকে নিযুক্ত করা হয়েছে? তো ডিরেক্টর হিসাবে এর এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপ এর বর্তমান ডিরেক্টর রয়েছেন অমিত কুমার। অপশান নম্বর সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি 3 বছরের মেয়াদের জন্য এইচডিএফসি ব্যাংক এখানে খণ্ডকালীন চেয়ারম্যান অর্থাৎ পার্ট টাইম চেয়ারম্যান, ঠিক আছে, খণ্ডকালীন তোমরা এ সময় যাবে না, আসল ব্যাপারটা হচ্ছে পার্ট টাইম এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি 3 বছরের মেয়াদের জন্য এইচডিএফসি ব্যাংকের। তার নাম কি? অবশ্যই আমাদের এখানে প্রশ্নের উত্তরটি কোনটা হবে? রাজীব কুমার। অপশান নাম্বারে সঠিক উত্তর হবে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, বলা হয়েছে সম্প্রতি কোন দেশ ভারতীয় যে ইউপিআই ব্যবস্থা রয়েছে সেটা গ্রহণকারী 10ম দেশ হয়ে উঠেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমরা 9ম দেশ দেখেছিলাম এবং আজকে আমরা দেখব এই 10ম দেশ কোনটি যে আমাদের ভারতের ইউপিআই ব্যবস্থা গ্রহণ করেছে। সেটা হচ্ছে আমাদের গ্রিস। অপশান নাম্বার সি সঠিক উত্তর হয়ে যাবে। তো আমাদের এই যে ইউপিআই ব্যবস্থা এটা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে, এটা একটা বিরাট ব্যাপার। পরের প্রশ্ন আমরা কি দেখব, এবং অবশ্যই তোমরা কিন্তু তোমাদের বলে রাখি এটা কিন্তু আমাদের সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলছে, এবং তোমাদের যদি প্রয়োজন হয় প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কিন্তু প্রকাশ করা হয় অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে। তোমরা কিন্তু পেয়ে যাবে সেটা পিডিএফ আকারে। সেখানে কিন্তু 13 টাকা প্রতি মাস হিসাবে তোমরা যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, এবং এখানে কিন্তু 450-এর ওপর কিন্তু প্রশ্ন সংখ্যা থাকে প্রতি মাসেই। স্যাম্পল বা উদাহরণ হিসাবে তোমাদেরকে মে 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স দেখানো হচ্ছে, এবং যেটা কিন্তু তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স গেলেও ওখানে অ্যাপের মধ্যে যখন যাবে তোমাদের পুরো ডিটেলস ওখানে দেখতে পাবে, এবং ওখানে ডেমো পিডিএফও তোমরা পেয়ে যাবে। যদিও আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, যদি কারোর কোনো সমস্যা হয় এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যা যা ইম্পর্টেন্ট রয়েছে কোনো রাজ্যের, যদি আমাদের দেখো এখানে বৈভব সূর্যবংশী সম্পর্কে এটাও দেখে রাখবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। টি20 ক্রিকেটের ইতিহাসে সব থেকে কম বলে এখানে কিন্তু 514টি বলে 1000টা ছক্কা মারার রেকর্ড, 1000টি ছক্কা মারার কিন্তু রেকর্ড যেটা করেছে সেটা কোনটা করেছে? 100টি ছক্কা মারার রেকর্ড করেছে কিন্তু বৈভব সূর্যবংশী টি20 ক্রিকেটের ইতিহাসে। অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তার সাথে ইসরো সম্পর্কে এটাও দেখে রাখবে, গগনযান যেখানে 4 জনকে প্রেরণ করা হয়েছিল, এবং এখানে কিন্তু সমস্ত যা যা গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের এক্সামের জন্য সব কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি। সেটা ন্যাশনাল খবর হোক, ইন্টারন্যাশনাল হোক, আমাদের পশ্চিমবঙ্গের সাথে সম্পর্কিত, অর্থাৎ এটা রেল, এসএসসি, আমাদের রাজ্যের প্রতিটি এক্সামের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, যেটা প্রতি মাসে কিন্তু তোমাদেরকে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে তোমরা পেয়ে যাবে। এছাড়া দেখো সামনে আমাদের রেলের গ্রুপ ডি এক্সাম রয়েছে, আর রেলের যে গ্রুপ ডি এক্সাম যেটা 2025 সালের এক্সামটা কিন্তু 2026-এ হয়েছে 101টা শিফটে, এবং এই যে এক্সাম 2025-26-এর যে এক্সাম সেটাও কিন্তু 2026-এ হচ্ছে আগামী মাসেই। এবং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে সায়েন্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 25 নাম্বার থাকে, এবং এখানে আমরা এই বিগত বছরের যে এক্সামটা হয়েছে যেটা 2025-এর ডিসেম্বর থেকে 26-এ হয়েছে যে এক্সামটা রেলের গ্রুপ ডির, সেখানকার সমস্ত সায়েন্সের পোর্শনগুলো, সমস্ত কোশ্চেনগুলোকে আমরা সাবজেক্ট এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শিফট ওয়াইজ কিন্তু খুব সুন্দরভাবে এখানে টাইপ করে দিয়েছি, এবং তোমাদের সুবিধার জন্য এটা তোমরা প্রিন্টও করতে পারবে। 168টা পেজের মধ্যে 101টা শিফটের সম্পূর্ণ সায়েন্সের প্রশ্ন উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে, কারণ রেল কিন্তু তোমরা দেখতে পাবে যে প্রতি বছর কিন্তু তারা প্রশ্ন রিপিট করছে, আগের বছরের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কিন্তু আমরা রিপিট পাচ্ছি। সুতরাং এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই সায়েন্সটা দেখে রাখবে। তার সাথে কিন্তু তোমাদের যদি প্রয়োজন হয় যে রেলওয়ে গ্রুপটি সম্প্রতি যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, তার জন্য কিন্তু তোমরা এই জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের এই পিওয়াইকিউ জিকেটাও কিন্তু তোমরা দেখতে পারো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ সমানভাবে রয়েছে, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু চেঞ্জ হবে না, তোমাদের 6 মাসের জিজ্ঞাসা করা হয়, আর তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এর আগের বছরে যেগুলো জিজ্ঞাসা করেছে সেগুলোও কিন্তু এই বছর জিজ্ঞাসা করা হতে পারে, ঠিক আছে, কারণ গ্যাপটা খুব একটা বেশি নেই। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা প্রতি মাসে তো পেয়েই যাচ্ছ 13 টাকার বিনিময়ে, এবং এনটিপিসি যারা যারা এক্সাম দিচ্ছ 2020-21 থেকে শুরু করে 2026 পর্যন্ত যা যা এক্সাম হয়েছে রেলওয়ে এনটিপিসি সমস্ত বিগত বছরের প্রশ্ন জিকে কোশ্চেনগুলো সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া আমাদের রাজ্যের অন্যান্য যে সমস্ত এক্সাম আসতে চলেছে তার জন্য ইতিহাস, সংবিধান এবং স্ট্যাটিক জিকে সমানভাবে কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। অ্যাপের নাম অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, সম্প্রতি দেশের প্রথম অফশোর বিমানবন্দর অর্থাৎ অফশোর যে এয়ারপোর্ট রয়েছে এটি কোথায় তৈরি করা হবে? তো এটি কিন্তু তৈরি করা হবে কোথায় না, পালঘরে। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি জুলাই 2026-এ কাকে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের যে কাউন্সিল রয়েছে তার সভাপতি হিসাবে কিন্তু নিযুক্ত করা হচ্ছে কাকে? আয়ারল্যান্ডকে। অপশান নাম্বার সি সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে,
সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর কাকে নিযুক্ত করা হয়েছে? তো রিজার্ভ ব্যাংকের বর্তমান এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে রবি শঙ্করকে। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। আর এর বর্তমান গভর্নর কে রয়েছে রিজার্ভ ব্যাংকে তোমরা বলবে। আর রিজার্ভ ব্যাংক যেটা 1935 সালে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল, এবং এখানে কিন্তু 1935-এ প্রতিষ্ঠিত, এবং পরবর্তীকালে কিন্তু এখানে মনে রাখবে এখান থেকে এর জাতীয়করণ করা হয়েছিল 1949-এ। আর এর যে হেডকোয়ার্টার সেটা কিন্তু মুম্বাইতেই অবস্থান করছে। সম্প্রতি কিদাম্বি শ্রীকান্ত ইউএস ওপেন ব্যাডমিন্টন 2026-এ কোন পদক জিতে নিয়েছেন? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই তিনি কিন্তু রৌপ্য পদক অর্থাৎ অপশান নাম্বার সি, তিনি কিন্তু সিলভার মেডেল কিন্তু জয়লাভ করেছেন। ঠিক আছে, নাম কি? কিদাম্বি শ্রীকান্ত ইউএস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2026-এ তিনি কিন্তু সিলভার মেডেল জয়লাভ করেছেন। পরের প্রশ্ন রয়েছে আমাদের, সম্প্রতি ওয়ার্ল্ড হাইড্রো পাওয়ার আউটলুক 2026 অনুযায়ী স্থাপিত জলবিদ্যুতের ক্ষেত্রে ভারতকে কততম স্থান দেওয়া হয়েছে? তো অবশ্যই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভারতকে কিন্তু এখানে 5ম স্থান কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, ওয়ার্ল্ড হাইড্রো পাওয়ার আউটলুক 2026 অনুসারে। পরের প্রশ্ন আছে, সম্প্রতি মারাত্মক শুকিয়ে যাওয়া কারণে আলোচনায় থাকা যে মলপ্রভা নদী রয়েছে এটা কোন রাজ্যে প্রবাহিত হয়? আচ্ছা, এখানে কিন্তু দেখবে এই যে নদীটি রয়েছে, এই যে নদীটি শুকিয়ে গেছে বর্তমানে, তো এই নদীটি কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তো অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এটি কিন্তু একটা নদী শুকিয়ে গেছে যেটা হচ্ছে মলপ্রভা নদী, সেটা কিন্তু কর্ণাটকের মধ্য দিয়ে প্রবাহিত হতো। অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এক্সামের জন্য। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি চিফ অফ স্টাফ যে কমিটি এর চেয়ারম্যানের ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হিসাবে অর্থাৎ সিআইএসসি, ভালো করে দেখবে যে ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এর প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? সেটা হচ্ছে তেজিন্দর সিংকে নিযুক্ত করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এটা। পরের প্রশ্ন, সম্প্রতি হেলিকপ্টার অপারেশনের জন্য ভারতের প্রথম স্যাটেলাইট ভিত্তিক ল্যান্ডিং প্রক্রিয়া কোন রাজ্যে অনুমোদন করা হয়েছে? এটি কিন্তু অনুমোদন করা হয়েছে অন্ধ্রপ্রদেশে। বলা হয়েছে স্যাটেলাইট ভিত্তিক এখানে কিন্তু ল্যান্ডিং প্রক্রিয়া করা হবে হেলিকপ্টার যে অপারেশনের জন্য। ঠিক আছে, তো অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা অন্ধ্রপ্রদেশে করা হচ্ছে, হয়তো ভারতের প্রথম। পরের প্রশ্ন, সম্প্রতি ভারত সরকার কাকে মালয়েশিয়ার নিজের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে? অর্থাৎ মালয়েশিয়াতে নিযুক্ত হয়েছে ভারতের নতুন হাই কমিশনার, যার নাম সোমনাথ ঘোষ। অপশান নাম্বারে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সম্প্রতি 54তম ওয়ার্ল্ড রোয়িং চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় আয়োজন করা হবে? এটি কিন্তু নেদারল্যান্ডসে আয়োজন করা হবে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে 54তম। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশে শান্তি রক্ষা মিশনের জন্য 651 জন ভারতীয় সেনাকর্মীকে জাতিসংঘ পদক দ্বারা সম্মানিত করা হয়েছে? তো এটি কিন্তু কোন দেশে করা হয়, কোন দেশের শান্তি রক্ষা মিশনের জন্য? এটা কঙ্গোর শান্তি রক্ষা মিশনের জন্য 651 জন ভারতীয় সেনাকর্মীকে জাতিসংঘ দ্বারা সম্মানিত করা হচ্ছে। এটা কোনো একটা মানে অল্প ব্যাপার নয়। ঠিক আছে, অনেক বড় ব্যাপার রয়েছে এটা, তার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। সম্প্রতি কাকে জাতীয় সড়ক সুরক্ষা বোর্ড অর্থাৎ ন্যাশনাল রোড সেফটি বোর্ডের সভাপতি হিসাবে নির্বাচন করা হয়েছে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে নিতিন রমেশ গোকর্ণ, তাকে। পরের প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে, 60-এর ওপর প্রশ্ন সংখ্যা রয়েছে, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, প্রতিটি প্রশ্নই ইম্পর্টেন্ট আছে। সম্প্রতি কোন রাজ্য সরকার অপারেশন সুরক্ষিত সাইবার স্পেস এটি শুরু করেছে? তো এটি কিন্তু শুরু করেছে সম্প্রতি গুজরাট রাজ্য সরকার। পরের প্রশ্ন আছে, আর এই প্রশ্নটা কিন্তু প্রতিবারই আমরা এসএসসি বা রেলের এক্সামে কিন্তু দেখতে পেয়েছি, এবং আমাদের রাজ্যেও আসতে পারে। সম্প্রতি কোন রাজ্যে ড্রিউ উৎসব যেটা রয়েছে, ড্রিউ ফেস্টিভ্যাল, এটি পালন করা হয়েছে? এটি কিন্তু অরুণাচল প্রদেশে পালন করা হয়েছে। ঠিক আছে, সম্প্রতি এখানে কিন্তু পালন করা হয়েছে, এই রাজ্যে এটা পালন করা হয়। সম্প্রতি কাকে প্রথম এনবিটি ভূষণ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে? তো এটি কিন্তু দেওয়া হয়েছে প্রসূন যোশীকে। অপশান নম্বর সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন রয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রী কোথায় দেশের প্রথম গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের উদ্বোধন করেছেন? তো এটি কোথায় করেছেন? এটি রাজস্থানে। অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে দেশের প্রথম, ভারতের প্রথম, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন, যেটা হচ্ছে গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, যেটা রাজস্থানে অবস্থান করছে। সম্প্রতি কোন রাজ্যে অবস্থিত বোরজুলি ওয়েটল্যান্ড, যেটা হচ্ছে বোরজুলি ওয়েটল্যান্ড, এটা জীববৈচিত্র্যের ঐতিহ্যের জন্য ঘোষণা করা হয়েছে, অর্থাৎ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে, সেটা কোথায় অবস্থান করছে? এটি কিন্তু আসামে অবস্থান করছে। এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে এটা। পরের প্রশ্ন, এটা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে যাচ্ছে।
সম্প্রতি কাকে দক্ষিণী বায়ু কমান্ড অর্থাৎ সাউদার্ন এয়ার কমান্ড, বায়ু কমান্ড অর্থাৎ এয়ার কমান্ডের কথা বলা হচ্ছে, এর প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? যেটা হচ্ছে জসবীর সিং মান। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, সম্প্রতি দ্বিতীয় জাতীয় সামুদ্রিক খাদ্য দক্ষতা অলিম্পিয়াড 2026 ন্যাশনাল সি ফুড স্কিল অলিম্পিয়াড 2026 এটি কোথায় আয়োজন করা হয়েছে? এটি কোচি, কেরালাতে আয়োজন করা হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি কাকে ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ কমান্ডের প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো দক্ষিণ কমান্ডের প্রধান হয়েছেন রাজেশ পুষ্কর। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন রয়েছে, সম্প্রতি কাকে হিন্দুস্তান কপার লিমিটেড এর নতুন চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ সিএমডি এই পদে নিযুক্ত করা হয়েছে? যার নাম অনুপম মিশ্রা। অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন আছে, আর তোমাদের চিন্তা করতে হবে না, এই মাসের শেষেও কিন্তু আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে। সেটা হচ্ছে 13 টাকার বিনিময়ে তোমরা পাবে, এবং এখানে ওই যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ সেখানে এই সমস্ত প্রশ্ন কিন্তু ইনক্লুড করা থাকবে। শুধু এই কটা প্রশ্ন নয়, এর সাথে আরও অনেক প্রশ্ন পাবে যেগুলো আমাদের সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, 450-র উপর কোশ্চেন সংখ্যা থাকে সেখানে। পরের প্রশ্ন আছে, সম্প্রতি কে স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন? তো স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের এখানে অতিরিক্ত সচিব অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন প্রশান্ত সীতারাম। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে প্যারা অ্যাথলেট হোকাতো হতো যে সেমা পুরুষদের শর্টপুট, এটা শর্টপুট হবে, শর্টপুট F57 ইভেন্টে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় হয়েছেন? তো অবশ্যই কিন্তু তিনি নাগাল্যান্ড থেকে বিলং করছেন, নামটা দেখেই আমরা বুঝতে পারছি তিনি কিন্তু নাগাল্যান্ড থেকে রয়েছেন। ঠিক আছে, তো নামটা একটু দেখে রাখবে তোমরা। পরের প্রশ্ন আছে, সম্প্রতি কেইকো ফুজিমোরো আনুষ্ঠানিকভাবে কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? অর্থাৎ এই যে কেইকো ফুজিমোরি রয়েছেন, ইনি একটি দেশের রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচিত হয়েছেন, সেটা হচ্ছে কোন দেশের? পেরু। অপশান নম্বর সি সঠিক উত্তর। সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্থাৎ ভিসি হিসাবে দ্বিতীয় মেয়াদের জন্য পুনরায় নিযুক্ত হয়েছেন? পুনরায় কিন্তু নিযুক্ত হলেন এই দিল্লি ইউনিভার্সিটির উপাচার্য হিসাবে যোগেশ সিং। পরের প্রশ্ন, সম্প্রতি উইমেন্স T20 ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতে নিয়েছে? অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। অস্ট্রেলিয়া কিন্তু জিতে নিয়েছে। এই 2026কে ইনক্লুড করে, টোটাল 2026কে ইনক্লুড করে 7বার তারা কিন্তু জিতেছে এই অস্ট্রেলিয়া। এবং যদি বলা হয় প্রথম 3বার পরপর জিতেছে সেটাও কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে। সেটা হচ্ছে ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ। এবং এই ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ সম্পর্কিত ক্লাস আমি কিন্তু অলরেডি কিন্তু দিয়ে রেখেছি এই চ্যানেলেই। ফুল ক্লাস কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। ইংল্যান্ডকে হারিয়ে জিতেছিল। আচ্ছা, পরের প্রশ্ন, সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি যেটা BIA এটা কার্যকর করা হয়েছে? এটা কিন্তু ভারতের সাথে ইসরায়েলের হয়েছে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করা হয়েছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে। সম্প্রতি কোন রাজ্যের সি বাকথর্ন এটাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? আচ্ছা, সি বাকথর্ন যেটা রয়েছে এটাকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে, এটা হিমাচল প্রদেশের রয়েছে। কোথাকার? হিমাচল প্রদেশে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের জন্য মিশন জিরো পভার্টি এই যে মিশন এটা চালু করেছে? এটি কিন্তু উত্তরপ্রদেশ রাজ্য সরকার এই মিশনটি চালু করেছে, যারা অর্থনৈতিকভাবে দুর্বল যে সমস্ত ফ্যামিলি রয়েছে তাদের জন্য। সম্প্রতি ইট রাইট ক্যাম্পাস শংসাপত্র পাওয়া ভারতের প্রথম বিমানবন্দর কোনটি হয়েছে? তো ইট রাইট ক্যাম্পাসের শংসাপত্র পাওয়া ভারতের প্রথম বিমানবন্দর হয়ে উঠেছে চৌধুরী চরণ সিং যে ইন্টারন্যাশনাল বিমানবন্দর রয়েছে সেটি। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার নতুন ওয়াকফ আইনের অধীনে রাজ্য ওয়াকফ বোর্ড পুনর্গঠন করেছে? তো এটি কিন্তু মধ্যপ্রদেশ রাজ্য সরকার করেছে, ওয়াকফ বোর্ডকে পুনর্গঠন করেছে তাদের রাজ্যে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের মলিহাবাদী আম যেটা জিআই ট্যাগ পেয়েছে? তো এটি কিন্তু উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী আম রয়েছে, সেটাকে জিআই ট্যাগ কিন্তু প্রদান করা হয়েছে। সম্প্রতি কার নেতৃত্বে রিম অফ দ্য প্যাসিফিক সামরিক মহড়া 30তম এডিশন বা সংস্করণ এটা হাওয়াই দ্বীপপুঞ্জে আয়োজিত হচ্ছে? এটা কার নেতৃত্বে হচ্ছে? তো এটি কিন্তু আমেরিকার নেতৃত্বে এটি করা হয়েছে, যেটা 30তম সংস্করণ হাওয়াই দ্বীপপুঞ্জে হচ্ছে এটা। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক দ্বারা কৌশল মহোৎসব 2026 এটি কোথায় আয়োজিত হচ্ছে? অবশ্যই এটা কিন্তু ওয়ারাঙ্গলে আয়োজিত হচ্ছে, ইম্পর্টেন্ট রয়েছে এক্সামের জন্য।
সম্প্রতি কবে জিএসটি দিবস পালন করা হয়? জিএসটি দিবস কবে পালন করা হয়? কারণ এটা হচ্ছে 1 জুলাই কিন্তু পালন করা হয় 2016-তে। এটা কিন্তু প্রথম যে জিএসটি আইন কিন্তু আনা হয়েছিল এবং এটি কার্যকর করা হয়েছিল 1 জুলাই 2017-তে। এবং এই যে 101 নম্বর অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল সেটা হচ্ছে জিএসটির সাথে সম্পর্কিত রয়েছে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। আর জিএসটি এটি কিন্তু হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে আসছে, যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে। সম্প্রতি ভারত এবং কোন দেশ জল ব্যবস্থাপনা চুক্তি ওয়াটার ম্যানেজমেন্ট মৌ এটি স্বাক্ষর করেছে? এটা ভারতের সাথে কোন দেশ করেছে? ইম্পর্টেন্ট, ভারতের সাথে কিন্তু সৌদি আরব করেছে, যেটা জল ব্যবস্থাপনা চুক্তি ওয়াটার ম্যানেজমেন্ট মৌ স্বাক্ষর করেছে সম্প্রতি। এটা কিন্তু আগের ক্লাসেও তোমাদের বলেছিলাম। পরের প্রশ্ন, সম্প্রতি কাকে পুনরায় সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স কোনটা, যেমন ইনকাম ট্যাক্স, তো এই যে সিবিডিটি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি কাকে? রবি আগরওয়াল। অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর হবে, পুনরায় নির্বাচিত করা হয়েছে তাকে। পরের প্রশ্ন, সম্প্রতি প্রথম জাতীয় গ্রামীণ বিকাশ সম্মেলন 2026 কোথায় আয়োজন করা হয়েছে? তো এটি কিন্তু নয়াদিল্লিতে আয়োজন করা হয়েছে। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি 2026 সালের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য কোন ভারতীয় শহরকে বেছে নেওয়া হয়েছে? ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য এখানে ভারতের শহরকে বেছে নেওয়া হয়েছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা নয়াদিল্লিতে হতে যাচ্ছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ। সম্প্রতি স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া SJFI মেডেল কোন মহান খেলোয়াড়কে এটা প্রদান করা হচ্ছে? তো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, VBI। এটা কিন্তু ভারতের বিশ্বনাথন আনন্দ, 5 বারের যে গ্র্যান্ড মাস্টার জয়ী, ঠিক আছে, বিশ্বনাথন আনন্দ দাবাড়ু, তো তাকে কিন্তু এটা প্রদান করা হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট, স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া মেডেল কিন্তু এটা প্রদান করা হচ্ছে, মনে রাখবে। পরের প্রশ্ন, সম্প্রতি আহমেদাবাদে আয়োজিত AVC পুরুষ ভলিবল বিশ্বকাপ 2026 ভারত কোন পদক জয়লাভ করেছে? এখানে ভারত কিন্তু ব্রোঞ্জ পদক কিন্তু জয়লাভ করেছে। যদি সিরিজটি তোমাদের ভালো এবং ইম্পর্টেন্ট মনে হয় তাহলে লাইক এবং শেয়ারটা অবশ্যই করবে, কমেন্ট সেকশানে জানাবে, এবং এই সিরিজটি কিন্তু চলতে থাকবে, প্রতি সপ্তাহের শেষে কিন্তু তোমরা এইভাবেই ক্লাস পাবে। পরের প্রশ্ন, সম্প্রতি আহমেদাবাদে আচ্ছা, এখানে কিন্তু বলে হচ্ছে সম্প্রতি বিচারপতি JK মহেশ্বরী অবসরের পর সুপ্রিম কোর্টের কলেজিয়ামের নতুন সদস্য হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে বিচারপতি PS নরসিমহা। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। সম্প্রতি ভারতের 97তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? তো হর্ষবর্ধন জিবি। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে, এটা কিন্তু তোমাদের জানিয়েছিলাম। পরের প্রশ্ন আছে, সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি OpenAI এর পক্ষ থেকে ভারতের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে MD হিসাবে নিযুক্ত হয়েছেন কে? তো প্রভজিৎ সিং তিনি কিন্তু বর্তমানে নিযুক্ত রয়েছেন ভারতের থেকে MD অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর পদে। কোথায় না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স OpenAI এ। তো অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে তার যে গুরুত্বপূর্ণ পোস্টের জন্য। আর কেমন লাগলো তোমাদের ক্লাসটা? ঠিক আছে, 64টা প্রশ্ন ছিল। প্রথম সপ্তাহের সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সবগুলো তোমাদের কাছে আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু প্রতি সপ্তাহ শেষে তোমরা ক্লাস পাবে। তার জন্য তোমরা এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। এবং ক্লাসটি ভালো লাগলে লাইক এবং শেয়ারটা করতে ভুলো না তোমরা। এবং আজকেই কিন্তু আরেকটি ক্লাস কিন্তু তোমরা পাবে, সেটা হচ্ছে আমরা যেটা সিরিজটি চালু করেছি ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য, তোমাদের জন্য স্পেশাল জিকে ক্লাস কিন্তু চলছে। তো এই চ্যানেলে কিন্তু পরবর্তী ক্লাস আজকে সন্ধ্যের দিকে হয়তো তোমরা পেয়ে যাবে, এবং তার পরবর্তী যে ক্লাস পাবে সেটা হচ্ছে এই পঞ্চায়েতেরই ম্যাথের একটি প্র্যাকটিস সেট, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নের দারুণ সলিউশনের সাথে আমরা নিয়ে আসছি। ঠিক আছে, তো ভালো লাগলে তোমরা সকলে একটু লাইক শেয়ারটা করে রেখো এবং সাবস্ক্রাইবের মাধ্যমে এবং ফলোর মাধ্যমে তোমরা সাপোর্ট করবে। আর এটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ, এটা কিন্তু সকলে ডাউনলোড করবে, কারণ এখানে যে আমাদের স্পেশাল জিকে চলছে পঞ্চায়েতের জন্য তার ফ্রি ক্লাস কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়া পেইড PDF সেকশনেও গুরুত্বপূর্ণ অনেক PDF রয়েছে, সেগুলোর মধ্যে যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেমন ভারতের সংবিধান, ভারতের ইতিহাস এবং স্ট্যাটিক জিকে সব এখানে অ্যাভেলেবেল রয়েছে, এবং টোটাল ডিটেলস এবং ডেমো PDF সব দেওয়া আছে। এছাড়া তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোনো চিন্তা করতে হবে না, আমি যে সাপ্তাহিক শেষে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে এবং যে মোস্ট ইম্পর্টেন্ট আরও অর্থাৎ 450-র ওপর যে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলো কিন্তু আমি প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 13 টাকার বিনিময়ে পেয়ে যাবে, এই অ্যাপের মধ্যেই পাবে, কোনো সমস্যা তোমাদের হবে না। এবং রেলওয়ে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, সেটা NTPC হোক বা গ্রুপ ডি, সব কিছু কিন্তু অ্যাপের পেইড PDF সেকশনে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।